মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। নিউজরুম থেকে ফোনলাইনে রয়েছেন নিউজরুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের কি জানা যাচ্ছে? দেখো, একটা খুব খারাপ খবরই বলা যেতে পারে এটাকে, যে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের যে ওবিসির তালিকা আছে সেই তালিকা থেকে 35টি জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। এবং আরও যে লক্ষণীয় ব্যাপার, যে এই তালিকাটার মধ্যে যাদের নাম আছে তাদের প্রায় প্রত্যেকটি গোষ্ঠীই হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ একই পেশায় থেকে হিন্দু পিছিয়ে পড়া মানুষেরা যে সুযোগ পান ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়ে, মুসলিমরা সেই সুযোগ পাবেন না, এটা কি কোনো ন্যায় বিচার হতে পারে? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব যে 1990 সালে যখন ভিপি সিং সরকারের আমলে কেন্দ্রে মন্ডল কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় এবং তারপরে ক্রমে ক্রমে 27% সংরক্ষণ ওবিসিরা পাবেন, সেই সব আইন কানুন ইত্যাদি সব তৈরি হয়, তখন কেন্দ্রীয় স্তরে কোন কোন গোষ্ঠী বা পেশায় যুক্ত মানুষ ওবিসি হিসেবে পরিচিতি পাবেন, ওবিসি কার্ড পাবেন এবং সেই অনুযায়ী সংরক্ষণের সুযোগ পাবেন শিক্ষায় এবং চাকরিতে, তার একটা তালিকা তৈরি হয়। কিন্তু 90 সালের পরে যে তালিকা গড়ে ওঠে সেই তালিকায় মুসলিমরা প্রায় ছিলই না, প্রায় পুরোটাই ছিল হিন্দু। ব্যাপারটা এইরকম ছিল যে একই পেশায় রয়েছে, যে ধরুন কামার বা কুমোর সে মাটির পাত্র তৈরি করে, তার পদবী বা তার ধর্ম যদি হিন্দু হয় তাহলে সে ওবিসি তালিকায় জায়গা পাবে, কিন্তু তার ধর্ম যদি মুসলমান হয় তাহলে ওবিসি তালিকায় জায়গা পাবে না। অর্থাৎ একটা দীর্ঘদিনের শোষণ বঞ্চনা, ঐতিহাসিক শোষণ বঞ্চনার সমাধান করতে গিয়ে আরেকটা অন্যায্যতা সেইটা সামনে চলে এলো যখন মুসলিমদের এর মধ্যে থেকে বাদ দেওয়া হলো। কারণ কি দেখানো হচ্ছিল বা যুক্তি অনেক সময় কি দেওয়া হচ্ছিল না, মুসলিমদের মধ্যে জাতিভেদ প্রথা নেই, যে জাতিভেদ প্রথা হিন্দুদের মধ্যে আছে। কিন্তু আসলে যারা যে পেশায় যুক্ত, যেমন ধরুন যারা আগেকার কথা বলছি, অনেক আগের কথা, এখনো অনেক জায়গায় আছে, যারা এই নোংরা জায়গা পরিষ্কার করে, তাদেরকে নানা রকম তার পেশাকে নানা রকম শব্দে ব্যবহার করা হয়। যারা পায়খানা সাফ করে, যারা কুয়ো কাটে, যারা মাটি দিয়ে পাত্র তৈরি করে, যারা চামড়ার কাজ করে, এই ধরনের তারা মুসলমান হোক কি হিন্দু হোক, উভয়ই ঐতিহাসিকভাবে শত শত বছর ধরে এই সমাজে বঞ্চিত, শোষিত হয়েছে। কাদের কাছে? বড়লোক এবং উচ্চ বর্গ তথা উচ্চ বর্ণের মানুষের কাছে। সুতরাং মুসলিমদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করাটা ছিল ন্যায় বিচারের দাবি। পশ্চিমবঙ্গেও অবস্থাটা এরকমই ছিল, মুসলিমদের নাম ছিল না। বামফ্রন্ট সরকারের আমলের শেষ দিকে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে মুসলিমদের বেশ কিছু গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 12-13 সালে অনেক মুসলিম গোষ্ঠীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, তারপরে এই তালিকায় অন্তর্ভুক্তির পদ্ধতিগত প্রশ্ন তুলে আদালতে মামলা হয়েছে, সেই মামলা সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং আছে, সেটা অন্য কথা। কিন্তু মুসলিমদের প্রতি এই যে অন্যায় অবিচার, সেই অবিচারের একটা সমাধান করার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গে। আজকে মুসলিমদের বেছে বেছে যদি বাদ দেওয়া হয়, তার তো অন্য কোনো কারণ থাকতে পারে না। যদি তাদের আর্থিক উন্নতি হয়ে থাকে তাহলে একই পেশায় হিন্দু যারা তাদেরও আর্থিক উন্নতি হবে, মুসলিম যারা তাদেরও আর্থিক উন্নতি হবে, তাহলে শুধু মুসলিমদের বাদ দেওয়ার কোনো অর্থ হয় না।
এক কথায় বলা যেতে পারে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত এই কেন্দ্রীয় সরকার তারা মুসলিমদের এইভাবে বাদ দিতে চাইছে। মুখে তারা অনেক কথা বলছে যে অবহেলিত মুসলিম, পিছিয়ে পড়া মুসলিম, পসমান্দা মুসলিম, এইসব অনেক কথা বলছে। অনেক কায়দা করে সুফি সঙ্গীত সম্মেলনে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তলে তলে এই কাজ হচ্ছে ওবিসি সম্প্রদায় থেকে মুসলিমদের বাদ দেওয়ার। এই যে একটা ভয়ানক ঘটনা, সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে এসটির মধ্যে মুসলিম নেই, প্রায় বলতে গেলে এসসির মধ্যে মুসলিম নেই, ওবিসির মধ্যে মুসলিমদের অন্তর্ভুক্ত করার যে উদ্যোগ, যে প্রচেষ্টা, সেটা কোর্টে পশ্চিমবঙ্গের কেসটা নিয়ে যা হয় সেটা দেখা যাবে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি এই আঘাত হানা হচ্ছে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এই অর্ডার কার্যকরী হলে লক্ষ লক্ষ মানুষ যারা পিছিয়ে পড়া, অবহেলিত, শোষিত, বঞ্চিত, এইরকম লক্ষ লক্ষ মানুষ ওবিসি তালিকার সুযোগ থেকে বঞ্চিত হবেন। সেটা তাদের গোদের ওপর বিষ ফোড়ার মতো, তাদের ইতিমধ্যেই একটা অবহেলিত বঞ্চিত জীবনে আরো কষ্ট চাপিয়ে দেওয়া ছাড়া কিছুই নয়। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে।